ডিউ টু দেয়ার ওন মেগালোম্যানিয়া ক্যারেক্টার তারা বারবার বোঝার চেষ্টা করছে ওয়ান শুড ফার্স্ট কমিট সাবমিশন। যে দুটো চাঞ্চল্যকর দাবি এইরকম একটা পরিস্থিতিতে সামনে আসছে যেখানে দুদেশ কোনোভাবেই পিছু হটার নয়, একের পর এক শক্তি প্রদর্শন হুমকি চলছে, এই গোটা পরিস্থিতিটাকে কি আরো অনেকটা জটিল করে তুলছে? আপনি কি মনে করছেন? দেখুন, আধিপত্য বিস্তার করার জন্য যে যেমন পারছে কনভিন্স করার জন্য ন্যারেটিভ চালাচ্ছে। এই ন্যারেটিভ গুলো সবসময় এক্সাম্পলারি ন্যারেটিভ হতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর এই ন্যারেটিভ গুলোর উপরে বিশ্বাস করে গোটা বিশ্বকে ডিসাইড করার আছে এরকম কিছু নেই। প্রথম কথা, একটা জিনিস বোঝার দরকার আছে, নিউক্লিয়ার অ্যাজ এ টেকনোলজি নো মোর ইজ এ আমেরিকান ম্যাটার, ইটস এ ওয়ার্ল্ড ম্যাটার নাও। আমরা ভারতবর্ষ এনপিটি সাইন করিনি আর আগামী দিনেও করবো বলে মনে হয় না, নাইদার উই আর এ মেম্বার অফ সল্ট। তা সত্ত্বেও আমরা নিউক্লিয়ার প্র্যাকটিস করি এবং নিউক্লিয়ার প্রোগ্রাম আমাদের যথেষ্ট চলে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে ইরানের এগেনস্টে যে অ্যালিগেশনস গুলো আছে সেটা কিন্তু নিউক্লিয়ার প্র্যাকটিসের অ্যালিগেশনস না। তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের মাধ্যমে তারা টেররিস্ট অর্গানাইজেশনসদের নিউক্লিয়ার সাপ্লাই করার যে প্রবণতা দেখিয়েছিল সেইটার এগেনস্টে যে রিভোল্টটা করার দরকার ছিল সেটা ইসরায়েল করছে। দ্যাট ইজ দ্য ন্যারেটিভ অফ ইসরায়েল। এবার আজকের দিনে দাঁড়িয়ে তাই জন্যই ইসলামিক কান্ট্রিজ গুলো স্পেশালি ওআইসি বডিজ অ্যান্ড ওপেক বডিজ এরা কেউই দাঁড়াতে পারছে না। তার কারণটা হচ্ছে প্রমাণ সাপেক্ষভাবে ইসরায়েল বারংবার বুঝিয়ে দিয়েছে যে ইরান যেটা সাপ্লাই করার চেষ্টা করছিল হামাসকে বা হিজবুল্লাহদের, দ্যাট ইজ ডেঞ্জারাস ফর দি মাস। কিন্তু সেটা বলার পরে যখন ইরানকে বারংবার নিউক্লিয়ার বেসে অ্যাটাক করছে ইসরায়েল, তাতেও রেডিয়েশন ছড়াচ্ছে এবং তাতেও রেডিয়েশন মারাত্মক রকম ভাবে ছড়াচ্ছে এবং অয়েল যে বাংকার্স গুলো আছে দ্যাট আর গেটিং ইনটু ডাস্ট। এই যে জিনিসটা ঘটাচ্ছে এরা বারংবার অ্যাটাক গুলো করে, এটাও কিন্তু সম পরিমাণে ক্ষতি বা ক্ষতির প্রবণতা সৃষ্টি করছে। এবার বুঝতে হবে ব্যালেন্স করার জন্য টেবিলে বা ডায়লগে ইরানকে এবং ইসরায়েলকে রেসপন্সিবল পাওয়ার বসতে হবে এবং তারই রিকোয়েস্ট বারংবার ইন্ডিয়া করতে চাইছে এবং সেই ইন্টারমিডিয়েটারি পজিশনে আমেরিকা নেই যে আমেরিকা ইরান এবং ইসরায়েলের মধ্যে পিস টক্স করাতে পারে। বিকজ টেকনিক্যালি আমেরিকা নিজের পজিশন যে জায়গায় নিয়ে গেছে, আমেরিকা হ্যাজ অলরেডি টেকেন এ সাইড। সেক্ষেত্রে ইন্ডিয়াকে ভরসা করে একমাত্র ইরান এবং ইসরায়েল টেবিলে বসতে পারে অ্যান্ড ডায়ালগ ইজ দি অনলি সলিউশন। একে অপরকে মিসাইল মারবে, কতটা সম্ভাবনা সেই জায়গাটা রয়েছে সুভাষিস বাবু? ইন্ডিয়া যেখানে বলছে, ভারত যেখানে বলছে যে কূটনৈতিক স্তরে এই সংঘর্ষ থামানোর জন্য আলোচনার কথা ভারত বলছে, আরো বেশ কিছু দেশ সমস্যা সমাধানে আলোচনার কথা বলছে, কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে যেখানে হুমকি পাল্টা হুমকি আর এই পর্যায়ে পরিস্থিতি রয়েছে, সেটা কতটা সম্ভব বলে মনে করছেন আপনি? অফকোর্স সম্ভব। দেখুন, একটা জিনিস নো লিমিট বলে মিলিটারি ওয়ারফেয়ারে কিছু না যে সারা জীবন ধরে যুদ্ধ করে গেলাম, সেটা হতে পারে না। আর একই পেসে একই অ্যাগ্রেশনে দুটো দেশ দুজনকে অ্যাটাক করে যাচ্ছে কন্টিনিউয়াসলি 10 বছর 15 বছর ধরে, এরকম কন্টিনিউটির কোনো কনসেপ্ট নেই। সুতরাং একটা না একটা জায়গায় লজিক্যাল স্ট্যান্ড আসতে হবে। ইসরায়েল যেরকম আনলিমিটেড রিসোর্স নিয়ে বসে নেই, ইরানও সেরকম আনলিমিটেড রিসোর্স বলে কিছু নিয়ে বসে নেই। সুতরাং দুজনেই কোথাও গিয়ে একটা বুঝছে যে উই শুড সিট অ্যান্ড টক, কিন্তু ডিউ টু ন্যারেটিভ ওয়ার অ্যান্ড ডিউ টু দেয়ার ওন মেগালোম্যানিয়া ক্যারেক্টার তারা বারবার বোঝার চেষ্টা করছে ওয়ান শুড ফার্স্ট কমিট সাবমিশন। একজন প্রথমে এসে বলুক যে তার পারছি না, আমাকে ঠেকাবেন না, এই কথাটা শোনার জন্য অপরজন ওয়েট করছে। এবং সেখানে আমি বলবো অ্যাডভান্টেজ ইসরায়েল আছে। তার কারণটা হচ্ছে ইসরায়েল ইজ অলরেডি ব্যাকড বাই ইউএস। তো সেই অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে ইসরায়েল যত তাড়াতাড়ি সম্ভব এটাকে নেগোসিয়েশন টেবিলের দিকে নিয়ে যেতে চাইবে। গতকাল ইসরায়েলের যে স্টেটমেন্টটা বেরিয়েছে সেটাই তার প্রমাণ, যেখানে পরিষ্কার বলে দিচ্ছে যে উই স্ট্যান্ড বাই দি পিপল অফ ইরান বাট উই আর নট স্ট্যান্ডিং বাই দি পিপল হু আর দ্য ডিক্টেটার্স অফ ইরান। এই যে দুটো ডিফারেন্স বলছে কথায়, সেখানেই বোঝা যাচ্ছে যে ডায়লগের রাস্তা বা ডায়লগের উইন্ডো খোলার ব্যাপারে ইসরায়েল ভীষণ ভাবে চাইছে সেটা করুক এবং সেটা হতে চলেছে। বাট উই হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম।